শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। একটা কথা বলতে আসলাম, যদি ধৈর্য ধরে শুনেন তো আলহামদুলিল্লাহ, যদি নাও শুনেন তাও আলহামদুলিল্লাহ। যে রাধে সে চুলো বাঁধে। কেন কথাটা বললাম? একটা মেয়ে, একটা ছেলে যেমন হচ্ছে আগামী প্রজন্মের ভবিষ্যৎ, তেমন একটা মেয়েও আগামী প্রজন্মের ভবিষ্যৎ। একটা ছেলে যেমন সংসারের জন্য অনেক কিছু করে, একটা মেয়েও কিন্তু সংসারের জন্য অনেক কিছু করে। তো আমাদের সমাজে এমন কিছু পুরুষ আছে যারা মেয়েদেরকে মূল্যায়নই করে না, মূল্যই দেয় না। চিন্তা করে কি, মেয়ে মানুষের আবার জীবন, কিসের জীবন? মেয়ে মানুষের কোনো জীবন হইল? তারা শুধু সারাক্ষণ হচ্ছে সংসারে কাজ করবে, বাহিরে কাজ করবে, তাদের ইচ্ছা হচ্ছে এরকম। ঠিক আছে, মেয়েরা হাজার কিছু করলেও তাদের চোখে বাঁধে না। তো মেয়েরা হাজার করলেও মনে করেন কোনো নাম হয় না। এটা দেখছি অনেক জায়গায়। একটা ছেলে ক্লান্ত হয়ে পড়ে, একটা মেয়ে কিন্তু কখনো ক্লান্ত হয় না। কেন হয় না জানেন? কারণ সে মেয়ে, সে মা, সে বউ, তারপরে সে কারো পুত্রবধূ। তো বাহিরেও কাজ করে, ভিতরেও ভাষায়ও কাজ করে, তারপরও মন পাওয়া যায় না। আসলে মেয়েরা বুঝছেন সব দিক থেকে অবহেলিত, যে যেটাই বলুক না কেন। এই জন্য মানুষ বলে স্বাবলম্বী হও, স্বাবলম্বী হও। কেন বলে জানেন? এই সমাজের কিছু মানুষ আছে যারা বউদের, বিশেষ করে মেয়েদেরকে কোনোভাবেই মূল্য দিতে চায় না। আর সব থেকে বড় একটা কথা কি, যে টাকা পয়সা। হ্যাঁ, মেয়েরা কেন স্বাবলম্বী হতে চায়? এমন পুরুষ আছে যে একটা টাকাও বউকে দিতে চায় না। আছে না, হিসাব করে সংসারে যা লাগে তাই এনে দেয়, এক্সট্রা কিছু করতে চায় না। এই জন্য অনেক সংসারে দেখবেন যে মানে বিচ্ছেদের পর্যায়ে চলে যায়। কিসের জন্য জানেন? সব কিছু মিলায়। ধরেন একজন বউ বা একটা মেয়ে, সে যখন বাহিরে কাজ করবে, বাসায় এসেও কাজ করবে, ইভেন কাজ করার পরেও যখন মানে পান থেকে চুন খসলেও শ্বশুরবাড়ির লোকেরা যখন এটা ওটা বলবে, ঠিক আছে, ইভেন স্বামী বলবে, তখন কিন্তু তার কিন্তু একসময় খারাপ লাগে যে আমি তো কষ্ট কম করি না, তারপরেও কেন কেউ একটু অ্যাপ্রিসিয়েটও করে না। তো এর পাশে আমি রুটিটা বানাচ্ছি। এই যেমন আমি আগে পারতাম না, এখন কিন্তু পারি। এই যে এই পাশে রুটি ভাজতে দিচ্ছি, এই পাশে আবার রুটি বেলবো। একটা সময় ছিল যে আসলে আমি রুটিও বানাইতে পারতাম না, ভাজতেও পারতাম না। এখন কিন্তু সব মানে পারি, একসঙ্গে রুটিও করতে পারি, এধারে রুটি বানাইতেও পারি, ভাজতেও পারি, সব কিছুই পারি একা হাতে। তো একটা কথা বলবো পুরুষদেরকে, আপনারা প্লিজ, যাদের ওয়াইফরা বাহিরেও কাজ করে, ইভেন সংসারেও কাজের লোক না রেখে, সংসারটা কাজের লোক রাখলে হয়তোবা তার কাজ পছন্দ হবে না, হয়তোবা টাকা খরচ হবে, যেটাই হোক, যার যে যেভাবেই আছে না কেন, তো একটু ওয়াইফকে একটু সাহায্য করতে না পারেন, একটু ভালো ভালো সাবজেক্ট কথা বলেন। ঠিক আছে, একটু আপনার ভালো কথা শুনলে তার মনেও শান্তি লাগে, সে একটা মানসিক শান্তি পায়। তো এই মানসিক শান্তিটা তাকে একটু দিবেন, তাহলে দেখবেন একটা সংসার অনেক সুখের হবে। পরোটা তো বানাইতেছি, এটা উঠাই। এই যে পরোটা, সকালবেলা পরোটা খাবে। তো আমার বাচ্চারা সকালে পরোটা আর চা, আর আমি এই যে দুধ চা অলরেডি বানানো শেষ হয়ে গেছে। এই যে একটা পরোটা বানাইছি, এটা ভালো হয়নি, এটা আমার হাজব্যান্ড বানাই দিছে। ঠিক আছে, তো হ্যাঁ, এইটা হচ্ছে আমি বানাইছি। তো বানায় দিচ্ছিলাম, আমি বলতেছিলাম অনেক কাজ, তো একটু কাছে আমাকে একটু হেল্প করো, সাহায্য করো। তো ওই যে সাহায্য করছে, সে পারে না, সে কিন্তু পারে, তারপরও মানে ব্যস্ত হয়তো বা কোনো কারণে, এই জন্য হয়তো বা করে দিবে না। যাই হোক, সমস্যা নেই। তো আমার কাজ আমারই করতে হবে, কিন্তু কাজ করার ভিতরেও যদি কথা শুনতে হয় বারবার যে ওইসে এগুলা সব মেয়েরাই পারে, করে, এটা হচ্ছে তোমাদের কাজ। ঠিক আছে, মানে আরও আর কি বলবো, কত রকমের কত কথা। এখন আমি তো পরোটা এইভাবে তৈরি করি, আপনারা কে কীভাবে পরোটা তৈরি করেন তো একটু আমাকে জানাবেন। হ্যাঁ, আমি তো এভাবেই পরোটা তৈরি করি। এই যে পরোটাটা সুন্দর ফুলবে, দেখছেন? এই যে দেখা যাচ্ছে, দেখছেন কত সুন্দর ফুলছে। তো আমি এভাবেই পরোটা করি সকালের জন্য। আমার ছেলেরা পছন্দ করে, আবার পরোটার সঙ্গে মানে দুধ চা পছন্দ করে। এই যে, আর এই যে আরও একটা বানানো শেষ। তো এটা ভাজতে ভাজতে ওইটা হয়ে যাবে। আর আগে থেকে কি মানে
বলছি আর এভাবে একটু ভাঁজ করে নিই যাতে কাজটা সহজ হয়। এভাবে হচ্ছে আমি সবসময় ভাঁজটা করে নিই, আর এভাবে হচ্ছে রুটি মানে রুটি কিংবা পরোটা যেটাই তৈরি করি না কেন এভাবে করি। এটা আর একটু বলতে হবে। তো সবাই তাহলে ভালো থাকবেন, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।